কোনো টুর্নামেন্টের এক ম্যাচ থেকে আরেক ম্যাচের মাঝখানে ভ্রমণ সাধারণত কমই আশা করে দলগুলো। তার উপর ইভেন্ট যদি হয় একাধিক দেশে, তখন তা হয়ে ওঠে আরও বিরক্তিকর। এমন দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণের প্রভাব অনেক সময় দেখা যায় ম্যাচে। 2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে যেন ভ্রমণের বিষয়টি বড় মাথাব্যথা হতে চলেছে দলগুলোর জন্য। অনেক দলকেই এবার দুটি ম্যাচের মাঝে পাড়ি দিতে হবে 3 থেকে 5,000 কিলোমিটারেরও বেশি। 2022 কাতার বিশ্বকাপে ভেন্যুগুলো কাছাকাছি থাকায় খুব একটা বেগ পেতে হয়নি দলগুলোকে। তবে এবার যেন নতুন এক চিন্তা ভাবিয়ে তুলেছে তাদের। মাঠের লড়াইয়ের পাশাপাশি ভাবতে হচ্ছে লম্বা ভ্রমণের চ্যালেঞ্জ নিয়েও। খেলায় এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় দলগুলো। গ্রুপ পর্বে প্রায় 1760 কিলোমিটার পাড়ি দিতে হবে ব্রাজিলকে, যা ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংকক কিংবা শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত ভ্রমণের সমান। তবে গ্রুপ পর্বে সুবিধা পাবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের ভ্রমণ তুলনামূলক কম, মাত্র 742 কিলোমিটার। তাদের 3টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ডালাস ও কানসাস সিটিতে। তবে এই দুই শহরের দূরত্ব নেহাতি কম নয়, ঢাকা থেকে ভুটানের থিম্পুর সমান। এদিকে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে উয়েফার প্লে অফ জয়ী দলের। তা হতে পারে ইতালি, ওয়েলস, বসনিয়া হার্জেগোভিনা কিংবা নর্দার্ন আয়ারল্যান্ড। দুটি ম্যাচের মাঝে দলটিকে পাড়ি দিতে হবে 5058 কিলোমিটার, যা ঢাকা থেকে জাপানের টোকিও কিংবা রাশিয়ার মস্কো অথবা ইরাকের বাগদাদ পর্যন্ত দূরত্বের সমান। অপরদিকে ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, আয়ারল্যান্ড ও নর্থ মেসিডোনিয়ার মধ্যে প্লে অফ ডি থেকে যে দলটি বিশ্বকাপে নাম লেখাবে, দুই ম্যাচের মধ্যে পাড়ি দিতে হবে 4573 কিলোমিটার, যা ঢাকা থেকে কুয়েত অথবা সৌদি আরবের রিয়াদ কিংবা সিরিয়ার দামেস্কের দূরত্বের সমান। এছাড়া আলজেরিয়াকে ভ্রমণ করতে হবে 4784 কিলোমিটার, যা ঢাকা থেকে তুরস্কের আঙ্কারা পর্যন্ত। এদিকে কানাডা, বেলজিয়াম, কেপ ভার্দে ওয়েফা এ গ্রুপের প্লে অফ উইনার ইকুয়েডর সহ বেশ কয়েকটি দলকে পাড়ি দিতে হবে 2300 থেকে 3200 কিলোমিটারেরও বেশি, যা ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংকক কিংবা মালয়েশিয়ার কুয়ালালামপুর অথবা সিঙ্গাপুরের দূরত্বের সমান। দীর্ঘ এই ভ্রমণের কারণে খেলোয়াড়দের ক্লান্তি, ঘুমের ব্যাঘাত ও শারীরিক সমস্যার আশঙ্কা থাকে বলে মনে করছেন ক্রীড়াবিজ্ঞানীরা। পর্যাপ্ত বিশ্রাম ও রিকভারি না হলে মাংসপেশির চোটের ঝুঁকিও বাড়তে পারে। তবে বিশেষজ্ঞদের মতে ইতিবাচক মানসিকতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে এই চ্যালেঞ্জও কাটিয়ে ওঠা সম্ভব। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।